এই ছাত্র জনতার অভ্যুত্থানে এই বিপ্লবের মাধ্যমে আমরা যে 24-এ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করলাম, এই স্বাধীনতার সময় যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, সহস্রাধিক ছোট ছোট শিশু থেকে শুরু করে গৃহিণী পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদেরকে স্মরণ করছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এখনো সরওয়ার্দী মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজের মর্চুরিতে বেওয়ারিশ লাশ রয়েছে। হাসিনা সরকারের পোষ্য দালালগুলো, ডাক্তার নামের কলঙ্ক, ওরা অধ্যাপক, অধ্যক্ষ, পরিচালক, তারা লাশগুলোর নাম এন্ট্রি করে নাই, ওরা তাড়াহুড়া করে এগুলোকে মর্চুরিতে পাঠিয়ে দিয়েছে। গতকাল গিয়েছিলাম রায়েরবাজার কবরস্থানে, সেখানে 100-এর মতো লাশ, এগুলো বেনামি লাশ। এদের বাবা মা হয়তো খুঁজছে তাদেরকে, কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছে না। ওদের কি এই অপরাধ ছিল যে ওদের লাশটা ওর বাবা মা দেখতে পাবে না? ওরা কি এই জন্য রক্ত দিয়েছে যে ওদেরকে আইডেন্টিফাই করা যাবে না? আমরা যারা জীবিত আছি, আমরা যারা এই স্বাধীনতার সুফল ভোগ করবো, আমরা যারা এখন উন্মুক্ত মাঠে ঘুরছি, কথা বলছি, আমাদের কি এই দায়িত্ব না যে ওদের এই পরিচয়হীন লাশগুলো ওদের বাবা মার কাছে পৌঁছে দেওয়া? আমি আমাদের যিনি উপদেষ্টা রয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তাকে অ্যাড্রেস করে বলছি, তাকে অনুরোধ জানাবো, আপনি অনতিবিলম্বে এই দায়িত্বটি পালন করে। খুবই ছোট্ট একটা দায়িত্ব, ওদের ছবি নিয়ে এগুলো প্রচার মাধ্যমে দেওয়া, এটা কোনো কঠিন কাজ না। এটা যদি আমরা না করতে পারি, আমাদের এই স্বাধীনতার কোনো মূল্য নাই। ওদের যে অভিশাপ হবে, সেই জন্য আমাদের স্বাধীনতা আবার ধূলিসাৎ হয়ে যাবে। কাজে এই দায়িত্ব, সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করছি, ঢাকা যে মেডিকেল কলেজ সেই মর্চুরিতে যান। সরওয়ার্দীর যিনি পরিচালক রয়েছেন, সেই শফিক সাহেব আমাদেরকে বলেছেন, আমরা এটা ফেসবুকে প্রচার করছি, কি ফেসবুকের প্রচার এনাফ না, এই জন্য আপনারা মিডিয়ায়, মাস মিডিয়ায় এটা প্রচার করেন, যাতে তাদের আত্মীয়স্বজন এসে তাদের লাশগুলো নিয়ে যেতে পারে, অন্যথায় এগুলো আবার গণকবরে চলে যাবে। প্রিয় বন্ধুরা, যারা হাসপাতালে ইনজোর্ড, 16, 17, 18 তারিখে আমি ঢাকা মেডিকেল কলেজের ওয়ার্ডে গিয়েছি, দেখেছি তাদেরকে। তারপর আর আমাদের হাসপাতালে কোনো এন্ট্রি ছিল না, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। আপনারা নিজেরা দেখেছেন যে এই যে ইঞ্জুরিগুলো গিয়েছে, আহতগুলো গিয়েছে, তাদেরকে হাসপাতালে হাসপাতালে ঘুরছে। সরকারিতে নেয় নাই, বেসরকারিতে বলা হয়েছে তোমরা তাদের চিকিৎসা করবো না। গুলিবিদ্ধ যুবক 5 দিন ধরে ঘুরতে ঘুরতে অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করেছে, চিকিৎসা পায় নাই। অনেক হৃদয় বিদারক কাহিনী আছে, ঘটনা আছে, এগুলো আমাদের জানতে হবে। আজকে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, 5 তারিখের পরে এখন তাদের সুর পাল্টেছে। ওখানে এনজিও কর্মীরা যাচ্ছে, আমরা যাচ্ছি, তাদেরকে দেখছি, তাদের চিকিৎসা হচ্ছে, কিন্তু অনেক দুরারোগ্য, অনেক কঠিন চিকিৎসা রয়েছে। যেমন চোখের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, অপারেশন বাংলাদেশ হচ্ছে না, বিদেশে পাঠাতে হবে। কোথায় পাবে টাকা বলে? একজন রিক্সা কোথায় টাকা পাবে? এই সমস্ত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য। রাজনীতিবিদ হিসেবে আমরা যাচ্ছি, সেখানে খোঁজ দিচ্ছি। স্বাধীনতার যে কথাটা বলা হলো, স্বাধীনতাটা কি? আপনার মোবাইল এখন আর কেউ চেক করে না। আপনি রাস্তায় যে কোনো জায়গায় হাঁটতে পারেন। আপনি এখন একটা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, যে ভোটটা আপনি বিগত 3 বার যে ভোট হয়েছে ভোট দিতে পারেন নাই। আপনার যে চিন্তাটা, যে শেখ হাসিনা একটা স্বৈরশাসক, ফ্যাসিস্ট, আপনি চিন্তাটা মাথায় আসার সাথে সাথে আপনি এটাকে ডিলেট করে দিতেন। চিন্তা আপনি লেপের নিচে শুয়ে আপনি এই চিন্তাটা করতেন না। আপনাদের সকলে যারাই আমরা আন্দোলনে ছিলাম, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান আমাদেরকে বলেছে মিছিলে যাওয়া অনেক হয়েছে, এখন থামো। 5 তারিখে যখন আমরা শাহবাগে যাই, তখন পর্যন্ত আমরা সকাল 8টায় জানি না যে কি হতে যাচ্ছে। মৃত্যুর পরোয়ানা নিয়ে আমরা রাজপথে গিয়েছি। আপনি যদি মৃত্যুকে আলিঙ্গন করতে চান, তাহলে আপনি বিজয়ী হবেন, তাহলে আপনার এই স্বাধীনতা আসবে। যারা এই স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদেরকে সকলকে আমরা সাধুবাদ জানাই, সালাম জানাই। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার যে সুফল, সেটা ভোগ করতে অনেক কষ্ট। যেমন আমরা 53 বছরে পাই নাই, সেটা 3 দিনেই পারবো এমনটা না। যারা তত্ত্বাবধায়ক সরকার আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা এবং জনগণ আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা নির্ভয় নির্ভীক আগান, আপনার সঠিক দায়িত্ব পালন করেন, আপনার দায়িত্ব অবহেলা করবেন না।
আপনারা সময় অপচয় করবেন না, তাহলে এই সাধারণ মানুষের দোয়া এবং সহযোগিতা আপনারা পাবেন। অন্যথায় আপনারা যদি মাথার মধ্যে কুচিন্তা থাকে তাহলে সেটা পরিহার করেন। আমাদের ছাত্ররা যে বাউন্ডারি দিয়ে দিয়েছে রাজনীতিবিদদেরকে বলবো ওই বাউন্ডারির মধ্যে থেকে খেলেন, কুতকুত খেলেন না যাই খেলেন, বাউন্ডারির বাইরে যাবেন না। ছাত্ররা কিন্তু কাউকে ছেড়ে দেবে না। ছাত্রদেরকে আমরা নেতা মেনেছি, ওদেরকে নেতা মেনেই যা করবে ওরা সেইটাই আমরা ফলো করবো, কারণ ওরা যেটা বুঝেছে, ওরা যেটা করেছে সেইটা আমরা করতে পারি নাই। এখানে বসে অনেক কথা বলেছি, নির্বাচন করবো না, নির্বাচন প্রত্যাখ্যান করবো, কিন্তু নির্বাচন তো একটা হয়ে গেছে, আমরা তো সেটা ঠেকাতে পারি নাই। এই ছাত্ররা সামনে আছে, আমরা তাদের অনুসরণ অনুকরণ করবো, কিন্তু সতর্ক করে দিচ্ছি আপনারা ছাত্রদের দেওয়া এই বাউন্ডারিকে ক্রস করার চেষ্টা করবেন না, তাহলে যে ভাগ্য বরণ করেছে অতীতেরা, আপনাদেরকেও সেই ভাগ্য বরণ করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে এবং আমাদের চিকিৎসকে। আজকেও চিকিৎসকরা শহীদ মিনারে গিয়েছিল, আমরা গতকাল রায়ের বাজারে গিয়েছি কবর জিয়ারত করতে। আমি এর মধ্যেই একদিন আমার এলাকায় ছুটি গেছে, আমার একটা ছোট্ট উপজেলা, সেই উপজেলায় দুইজন শাহাদাত বরণ করেছে, একজন হচ্ছে জসিম আর একজন মিলন। মিলনের মায়ের সে কি হাজারি চিন্তা করতে পারবেন না। তো একটা উপজেলায় যদি দুইজন মারা যায়, তাহলে আপনার এই প্রায় 500 উপজেলাতে 1000 এখানেই হয়। তারপর আরও অনেক যে নাম না জানা যেগুলো গণকবর দিয়েছে, যারা দাবি করে 300 350, এটা সাংবাদিক বন্ধুরা আপনাদেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব, যে আসলে অ্যাকচুয়াল ফিগার কত, সহস্রাধিক কত, সেটা সেই অ্যাকচুয়াল ফিগারটা আমাদের বের করা দরকার।